রাধে কৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা, পিতৃপক্ষ চলাকালীন ভুলেও কিন্তু এই সময় আপনারা তুলসী গাছে জল দেবেন না। কারণ বন্ধুরা, এই সময় আমাদের এই কর্ম, সংসারে অমঙ্গল ও জীবনে আয় উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। কারণ এই সকল কার্যে এই সময়ে পিতৃদোষ লাগে। এছাড়া বন্ধুরা, পিতৃপক্ষ চলাকালীন ভুল করেও কিন্তু আপনারা কাউকেই ঘর থেকে এই জিনিসগুলো দান করবেন না। মানে কেউ চাইলেও কিন্তু এই সময়ে আপনারা এই জিনিসগুলো কাউকেই দেবেন না, নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন। কারণ এই সকল কার্যে এই সময়ে ঘরের সৌভাগ্য নাশ হয়, পিতৃদেব রুষ্ট হন, দেবতারা রুষ্ট হন, ফলে অশুভ শক্তির পরিমাণও গৃহে বৃদ্ধি পায়। ফলে এই সকল পরিবারে এই সময় অশান্তি বাড়ে, বাধা বিপত্তি আসে, সুখ শান্তি হ্রাস পায়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন। কারণ সবার আগে বন্ধুরা আমরা জানব যে এই ভাদ্র মাসে এই পিতৃপক্ষ চলাকালীন সকালে উঠে কোন 4টি কাজ আমাদের ভুলেও করতে নেই। এতে সারা দিন খারাপ যায়, সৌভাগ্যের পথে বাধা বিপত্তি আসে। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার আমরা যা কর্ম করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং সেই কর্মের হিসাবে আমাদের ফল প্রাপ্ত হয়। কর্মের ফল থেকে কেউ ছাড় পায়নি, আর কখনো পাবে না। তাই আপনি জীবনে যা ভালো কর্ম করেছেন তার ফল আপনি একদিন অবশ্যই পাবেন। সেটি সামান্য কোনো পিঁপড়েকে অন্ন দানই বা করুন না কেন, অথবা কোনো জীবকে বিনা কারণে যদি আমরা মেরে ফেলি, তো এর ফলও আমাদের ভবিষ্যতে ভোগ করতে হয়। কিছু কর্মের ফল আমাদের সঙ্গে সঙ্গেই প্রাপ্ত হয়ে যায়, আবার কিছু কর্মের ফল আমাদের অনেক বছর পরে আসে। তাই মানুষের সাথে যখন কোনো কিছু খারাপ হয় তখন সে অবাক হয়ে যায় আর বলে, এমনটা আমার সাথে কেন হলো। আসলে বন্ধুরা, কিছু ভুল আমাদের অজান্তেই হয়ে যায়, আর এর ফলে আমাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তাই বন্ধুরা, আপনাদের সতর্ক করা এটি আমার কর্তব্য। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে বাড়ি থেকে বেরোনোর সময় কি কি আমাদের করতে নেই, আর কি কি জিনিস দেখে বাড়ি থেকে বেরোতে নেই। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, সবার প্রথমে আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় ভগবানের দর্শন করে ভগবানকে প্রণাম করা উচিত। তারপর মা বাবার পা ছুঁয়ে তার আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ির মুখ্য দরজা থেকে ডান পা প্রথম বাইরে বার করে তবেই শুভ কাজে যাওয়া উচিত, যাতে তার সমস্ত নেগেটিভ ঊর্জার প্রভাব নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা, মা বাবার আশীর্বাদে ও ঈশ্বরের আশীর্বাদে এমন কোনো কার্য নেই যাতে সফলতা প্রাপ্ত করা যায় না। নাম্বার 2, কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখ মিষ্টি করে যাওয়া খুবই শুভ বলে মানা হয়। আর সেটি যদি ঠাকুরের প্রসাদ হয় তবে তো কোনো কথাই হবে না। এছাড়াও যদি বন্ধুরা বাইরে বেরোনোর সময় হাতে একটি গুড়ের টুকরো নিয়ে বাইরে গিয়ে তা যদি দক্ষিণ দিকে ফেলে দেওয়া হয় এবং ঠাকুরের নাম করে তারপর শুভ কাজে যাওয়া হয়, তবে অবশ্যই তাতে বন্ধুরা সফলতা প্রাপ্ত হয়। কারণ যে বাধা আসার ছিল তাতে তা নষ্ট হয়ে যাবে। নাম্বার 3, যদি আপনি চাকরি বা ইন্টারভিউ দিতে যান বা পরীক্ষা বা কোনো দরকারি কাজে যান, তো সবার প্রথমে ঠাকুরের সামনে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যেটি আপনি চান বা আপনার যা মনের বাসনা রয়েছে তা ঠাকুরের সামনে বলে তবেই সেই কাজে যাবেন। নাম্বার 4, যদি কোনো কাজে গিয়ে আপনি সুফল কিছুতেই পাচ্ছেন না বা বারবার আপনাকে কোনো কাজে অসফলতা সহ্য করতে হচ্ছে, তো সেই কাজে যাওয়ার সময় ব্যাগে সামান্য চাল ও তেল রেখে দিন। আপনি সেই কাজে অবশ্যই সফলতা প্রাপ্ত করবেন। শনিদেবের বিশেষ কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই
কোনো শুভ কাজে যাওয়ার আগে কোন জিনিসগুলো দেখে বাইরে যেতে নেই। নাম্বার 1, বাড়ি থেকে বেরোনোর সময় ঝগড়া বা ঝামেলা দেখে বাইরে যেতে নেই। কারণ বন্ধুরা, এই সব দেখে বাইরে গেলে আপনার কনফিডেন্স কমবে এবং সেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না। আর যেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না, সেই কাজে সফলতা প্রাপ্ত করা খুবই কঠিন। তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই মন শান্ত করে বড়দের আশীর্বাদ নিয়ে তবেই যাওয়া উচিত। নাম্বার 2, কোনো শুভ কাজে যাওয়ার আগে ফাঁকা কলসি দেখে যাওয়া অমঙ্গল মানা হয়, কিন্তু ভরা কলসি দেখে যাওয়া খুবই শুভ বলে মানা হয়। নাম্বার 3, শুভ কোনো কাজে যাওয়ার আগে কোনো রকম অশ্লীল কিছু বন্ধুরা ভুলেও দেখবেন না, কারণ এই সব জিনিস অশুভ শক্তিকে আমন্ত্রণ জানায়। এছাড়াও কপালে দই বা চন্দনের ফোঁটা দিয়ে যাওয়া খুবই শুভ বলে মানা হয়। বন্ধুরা, তুলসী গাছ প্রত্যেক হিন্দু বাড়িতেই থাকে। শাস্ত্র অনুসার পৃথিবীতে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে এই তুলসী গাছ অন্যতম। তুলসী গাছ বাড়িতে থাকলে সমস্ত রকম রোগ ব্যাধি, নেগেটিভ এনার্জি, বাস্তু দোষে নাশ হয়ে যায়। তাই এর জন্য বন্ধুরা আমাদের ঋষি মুনিরা প্রত্যেক দিন বাড়িতে তুলসী গাছের পুজো অর্চনা, জল অর্পণ করতে বলেছেন। রোজ যদি কোনো ব্যক্তি তুলসী গাছের পাতা ভগবানের প্রসাদ হিসাবে গ্রহণ করে, তো সেই ব্যক্তি বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে দূরে সরে যায়। কিন্তু শাস্ত্র বলছে বন্ধুরা যে তুলসী গাছ বাড়িতে লাগানোর সময় বা জল অর্পণ করার সময় আমাদের কিছু নিয়ম মানা উচিত, নইলে বন্ধুরা লাভের থেকে লোকসানই বেশি হয়। আর দুঃখের বিষয় বন্ধুরা, যে কলিযুগে বেশিরভাগ মানুষই বাড়িতে এই ভুলগুলোই করছে, আর তার ফলে বন্ধুরা তারা জেনে না জেনে বাড়িতে সুফলের জায়গায় কুফলই পাচ্ছে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে তুলসী গাছ নিয়ে কিছু বাস্তু নিয়ম, যা আপনাদের প্রত্যেকের কিন্তু জানা প্রয়োজন। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, তুলসী গাছ আমাদের বাড়িতে কখনো দক্ষিণ দিকে লাগাতে নেই এবং বাড়িতে উত্তর দিকে তুলসী গাছ লাগানো সর্বশ্রেষ্ঠ। সকালে স্নান করে তুলসী গাছের পরিক্রমা করায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সন্ধেবেলায় তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালালে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে। কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা সন্ধেবেলায় তুলসী গাছের পাতা ভুলেও ছিঁড়বেন না এবং তুলসী গাছের পাতা আপনারা নখ দিয়ে ছিঁড়বেন না। পাতাটিকে 2 আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন। ভগবান বিষ্ণু বা তার অবতারদেরই আপনারা তুলসী পাতা অর্পণ করবেন, কিন্তু ভুলেও আপনারা ভগবান শিব, মা দুর্গা বা ভগবান শ্রী গণেশকে কিন্তু একদমই তুলসী পাতা দেবেন না। এছাড়া তুলসী পাতা বন্ধুরা কিন্তু কখনো বাসি হয় না, তাই আপনারা ভগবানের পুজোয় পুরনো তুলসী পাতাও দিতে পারেন। কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা তুলসী গাছ মাটিতে লাগাবেন না, সর্বদা গামলা বা কোনো পাত্রে বা তুলসী মঞ্চের মধ্যেই লাগাবেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন বাড়িতে তুলসী গাছ কখনো লাগাতে নেই এবং কোন মহিলাদের তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী গাছ। তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো কখনোই সম্পূর্ণ হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদের বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগানো উচিত এবং সাথে তুলসী গাছেরও পুজো অর্চনা ও জল অর্পণ করা উচিত। এতে মা তুলসী অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে সদৈব সুখ শান্তি বজায় থাকে। কারণ মা তুলসী হচ্ছে পরম বৈষ্ণব এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও পরম সখী। তাই ভগবান বিষ্ণু যেমন তামসিক গুণ একদমই পছন্দ করেন না, তেমনি যেই বাড়িতে বেশি মাত্রায় তামসিক কার্য হয় সেই বাড়িতেও কিন্তু কখনো তুলসী গাছ লাগাতে নেই। মানে যেই বাড়িতে মদ মাংস খেয়ে তুলসী গাছ ছুঁয়ে ফেলে, কোনো নিয়ম কানুন মানে না, এমন বাড়িতে কিন্তু তুলসী গাছ না লাগানোই ভালো। কারণ বন্ধুরা এই সব কার্যে মা তুলসী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যান আর তার ফলে সেই বাড়িতে কিন্তু দুঃখ দরিদ্রতা দেখা দেয়। এবং বন্ধুরা মাসিক চলাকালীন কিন্তু আপনার মায়েরা এই সময় তুলসী গাছে জল অর্পণ করবেন না। এবং যেসব নারীরা চরিত্রহীন বা দুষ্ট মহিলা
তাদেরও কিন্তু তুলসী গাছে কখনো জল অর্পণ করতে নেই। কারণ তুলসী মাতা হচ্ছেন একজন পবিত্র দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তাই যে স্ত্রী নিজের স্বামী সন্তানকে ঠকায়, অন্যের সাথে ছল চাতুরি করে, অন্যের পরিবারের মধ্যে বিষ ঢেলে দেয়, এমন স্ত্রীদেরও কিন্তু কখনো তুলসী মায়ের পুজো অর্চনা করতে নেই। এতে শুভর জায়গায় অশুভ ফলই প্রাপ্ত হয়। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে। সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত। বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দরিদ্রতা দূর করে। কিন্তু বন্ধুরা, মানুষ এগুলো না জেনেই প্রদীপ ধরানোর সময় কিছু এমন ভুল করে ফেলে, যার জন্য বন্ধুরা তারা কিন্তু এর সুফল পায় না। তাই বন্ধুরা, যদি আপনারা ঠিক মতন বাড়িতে প্রদীপ ধরান, তো বন্ধুরা এতে আমাদের সৌভাগ্যের উদয় হয়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ ঊর্জা থাকে, তাও বন্ধুরা এতে কিন্তু নাশ হয়ে যায়। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত। নাম্বার 1, বন্ধুরা, প্রদীপ ধরানোর সব থেকে শুভ সময় হচ্ছে ভোর 5টা থেকে সকাল 10টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। সন্ধ্যেবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে বন্ধুরা একটি যদি প্রদীপ ধরানো যায়, তো বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যে নাশ হয়। যখন বন্ধুরা প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে, তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যে নাশ করে দেয়। সাথে বাড়িতে এবং শরীরের বিভিন্ন জীবাণু এতে নাশ হয়ে যায়। নাম্বার 2, বন্ধুরা বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ জ্বালাবেন না। যখন আপনারা মনোবাসনা বলবেন, তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন। এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন, যেন পুজো করার সময় কখনোই আপনাদের প্রদীপটি নিভে না যায়। এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায়, যার জন্য বন্ধুরা আমরা পুজোর সম্পূর্ণ ফল পাই না। নাম্বার 3, বন্ধুরা কখনোই আপনারা প্রদীপটিকে কিন্তু মাটিতে ঠেকিয়ে রাখবেন না। একটি প্রদীপ থেকে বন্ধুরা আপনারা কিন্তু কখনোই অন্য প্রদীপ ধরাবেন না। বাড়ির দক্ষিণ দিকে আপনারা কিন্তু কখনোই প্রদীপের শিখা দেবেন না, কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক। এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায়। নাম্বার 4, বন্ধুরা পুজো করার সময় হঠাৎই যদি আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায়, তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সুখ শান্তি আগমন হওয়ার আমাদের সংকেত দেয়। কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করেই বিনা কারণে নিভে যায়, তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয়। তাই শাস্ত্র অনুসার বন্ধুরা সর্বদা পূর্ব বা উত্তর দিকেই কিন্তু আমাদের প্রদীপের মুখ বা শিখা দেওয়া উচিত। কারণ এই দিকে প্রদীপের মুখ দিলে বাড়িতে সুখ শান্তি বাড়ে, আর্থিক সমৃদ্ধি লাভ হয় এবং বাড়ির সদস্যরা দীর্ঘায়ু হয়। এবং যদি বন্ধুরা আপনারা খুবই সমস্যায় ভোগেন, তো হনুমানজিকে আপনারা সাক্ষী রেখে এই মাসে প্রদীপের মুখ কিন্তু অবশ্যই পশ্চিম দিকেই দেবেন, বিশেষ করে আপনারা মঙ্গলবার। কারণ যেহেতু এই মাসে হনুমানজির সাথে ভগবান শ্রীরামের প্রথম দেখা হয়েছিল, তাই এই কার্যে বন্ধুরা আমাদের জীবনে হনুমানজি পরম সৌভাগ্যে ভরিয়ে দেন। আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে প্রমুখ 4টি মাসের মধ্যে এই ভাদ্র মাস অন্যতম। কারণ এই মাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ, রাধা রানী ও সিদ্ধিদাতা গণেশজি এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন। তাই এই মাসে বন্ধুরা সামান্য কিছু ভুলে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। তাই ভাদ্র মাস চলাকালীন কিন্তু বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই 5টি জিনিস কিন্তু কাউকেই দেবেন না, নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন। কারণ এই মাসে বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলো কাউকে দিলে এই জিনিসের সাথেই বাড়ি থেকে মা লক্ষ্মী বাড়ি ত্যাগ করেন
এবং আমাদের বাড়ি থেকে সুখ শান্তি সৌভাগ্য বাড়ি থেকে চলে যায়। তাই এই ভুল যাতে আপনারা এই মাসে না করেন তার জন্যই বন্ধুরা আপনাদের সতর্ক করা। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। বন্ধুরা, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে। কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সংসার তছ নছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন। তাই বন্ধুরা, জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণে অনুসার এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। বন্ধুরা, গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এর জন্য গয়নাকাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়, বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা। এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে। নাম্বার 2, বন্ধুরা, সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না, কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বিশেষ করে বন্ধুরা, লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন, কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনই এগুলো দেবেন না। নাম্বার 3, বেলনি ও চাটু। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্যবহার করা বেলনি ও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি। এর জন্য আমরা সবাই খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা, ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে বার করে দেয়। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। আর বন্ধুরা, সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।